গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অ্যাকচুয়ালি দুটো মুভির ব্যাপারে কথা বলবো। তো প্রথম যে মুভিটা, সেই মুভিটা কেন বানিয়েছে আমি জানি না। আর সেকেন্ড যে মুভিটার ব্যাপারে কথা বলবো, সেই মুভিটা বানিয়েছে ঠিকই, বাট এইভাবে কেন বানিয়েছে সেটাও আমি জানি না। তো আমি ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি এই দুটো মুভি আলাদা আলাদাভাবে রিভিউ করবো, বাট যেটা বললাম যে প্রথম মুভিটা কেন বানিয়েছে আমি জানি না। তো ওই জন্য আমি ডিসাইড করলাম যে একটা ভিডিওর মধ্যে দুটো মুভির ব্যাপারে কথা বলবো। তো ফার্স্ট যে মুভিটা বলবো, অ্যাকচুয়ালি দুটো মুভি নেটফ্লিক্সে রিসেন্টলি রিলিজ হয়েছে। প্রথম যে মুভিটার ব্যাপারে কথা বলবো, সেই মুভিটার নাম হচ্ছে জুয়েল থিপ। এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান মুভি, বলিউড মুভি। আর এই মুভিতে যারা কাস্টিংয়ে রয়েছে তাদের মধ্যে হচ্ছে সৈফ আলি খান, জয়দীপ আলাবাদ, যাকে আমরা অলরেডি লাস্ট পাতাল লোকে দেখেছিলাম। তারপরে আছে কুনাল কাপুর, আর সাথে আছে নিকিতা দত্তের মতো অ্যাক্টর অ্যাক্ট্রেসটা। এই মুভিটা যখন ট্রেলার বেরোয়, ট্রেলার দেখেও সেরকম কিছু প্রমিসিং মনে হয়নি যে এরকম ভালো হতে পারে। তো অ্যাজ এক্সপেক্টেড তো সেটাই হয়েছে। আর এই মুভিটা দেখার জন্য আমার কাছে অ্যাকচুয়ালি প্রথম একটা রিজন ছিল যে এই মুভিটা সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশনে হয়েছে। যে এখানে সিদ্ধার্থ আনন্দ আমাদের অনেক ভালো ভালো মুভি আমাদের কাছে ডেলিভার করেছে, যেমন হচ্ছে ওয়ার, তারপর পাঠান, এরকম মুভি আমাদের কাছে ডেলিভার করেছে। তো আর সাথে এই মুভিটার জন্য কোনো এক্সপেকটেশন তো কিছুই ছিল না। আর সামান্য একটা স্টোরি, যেমন একটা কোনো হিরের দাম হচ্ছে 500 কোটি টাকা, তো সেইটার উপর দিয়েই পুরো মুভিটা। এই মুভিতে যেইভাবে মুভিটা লেখা হয়েছে, যেইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, পুরোটাই জাস্ট খুবই বাজে করেছে। টোটাল 2 ঘন্টার মুভি, 2 ঘন্টা পুরোটাই টাইম ওয়েস্ট। তো তোমাদেরকে আমি কোনোভাবেই তোমাদেরকে আমি রিকমেন্ড করবো না যে এই মুভিটা দেখার জন্য। আর সাথে যেভাবে অ্যাক্টিং করেছে প্রত্যেকেই, ইভেন শুধুমাত্র জয়দীপ আলাবাদ ছাড়া পুরো স্ক্রিনে একমাত্র জয়দীপ আলাবাদকেই সেখানেই ওর যখনই কোনো সিন এসছে সেখানে একটু মনে হয়েছে যে না, এর পারফরমেন্স খুব ভালো লাগছে। যদিও খুব ভালো অ্যাক্টার, কিন্তু সেরকমভাবে স্টোরি এতটাই বাজে আর এত বাজেভাবেই লেখা হয়েছে যে যত ভালো অ্যাক্টারই হোক না কেন, সেইভাবে তারা যেইভাবে তারা ডায়লগ ডেলিভারি দিয়েছে সেগুলো খুবই বাজে লেগেছে দেখতে। তো এই মুভিটার শুধুমাত্র এটা না, এই মুভিটার আবার সেকেন্ড পার্টও আসবে, যেটা লাস্ট এন্ডিংয়ে যেটা বোঝা গেছে। তো তাও তোমরা যদি দেখতে চাও, একটা টাইম ওয়েস্ট, আমি তো বলবো তো নাই দেখার জন্য, তাও তোমরা যদি দেখতে চাও দেখে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর সেকেন্ড যে মুভিটার ব্যাপারে কথা বলবো, সেই মুভিটার নাম হচ্ছে হ্যাভক। তো প্রথমেই বলে দিই, এই মুভিটার ডাইরেক্টর লাস্ট মুভি বানিয়েছিল 2018 সালে। তারপর 7 বছর পরে এই মুভিটা আসে। 7 বছর পরে আসে শুধুমাত্র এইটাই নয়, এই মুভিটা বানাতে সময় লেগেছে তার 7 বছর। অনেক রিশুট এরকম হয়েছে। তো যেটা তোমরা মুভিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। মুভির প্রথম সিন, যেটা কার সিকোয়েন্স সিন আছে, ওই সিনটা খুব বাজে লেগেছে দেখতে, কারণ অ্যাকচুয়ালি সেখানে পুরো বোঝাই গেছে যে পুরোটাই সিজিআই করে তোলা। কিন্তু তারপরে যেভাবে মুভিতে অ্যাকশান যেভাবে দেখেছি, মুভি কিন্তু স্টোরি খুবই বেসিক স্টোরি, ওই ড্রাগ মাফিয়ার উপর দিয়ে পুরোটাই ওইটাই স্টোরি। কিন্তু যেইভাবে অ্যাকশান দেখিয়েছে, বড়জোর পুরো টোটাল মুভিটা হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের। বড়জোর 3-4টে সিন হবে যেখানে স্টিল ক্যামেরায় দেখিয়েছে, কিন্তু বাকি পুরো মুভিতে ক্যামেরা অ্যাঙ্গেল এত সুন্দরভাবে মুভমেন্ট করেছে। আর যেভাবে পুরো মুভিটাই অ্যাকচুয়ালি পুরোটাই অ্যাকশনের মুভি। তো তোমরা এই মুভিটা দেখতে পারো, কারণ যদি তোমাদের অ্যাকশন খুবই ভালো লাগে। কিন্তু আদারওয়াইজ স্টোরি কিন্তু মুভিতে কিন্তু কিছু নেই, শুধু অ্যাকশন সিকোয়েন্সের জন্য এই মুভিটা তোমরা দেখতে পারো। খুবই খুব ভালো তোমরা এনজয় করবে। আর সাথে টম হার্ডি যেরকম পারফরমেন্স করেছে, আর তবে এই মুভিটা কোনো সেকেন্ড পার্ট কিছু আসবে না, এটা একটা জাস্ট স্ট্যান্ডার্ড মুভি। তো তোমাদেরকে আমি রিকমেন্ড করবো যে এই মুভিটা দেখার জন্য, হ্যাভক নামে যে মুভিটা বেরিয়েছে সেই মুভিটা দেখার জন্য। এর আগেরটাও নেটফ্লিক্সেও আছে, এটাও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি দেখতে চাও, তো তোমরা এই মুভিটা দেখো আর দেখে আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তাহলে এখানে ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।